ধরুন আজকে আমি কোনো ডায়াবেটিক পেশেন্টের দেখছি, তার ফাস্টিং ব্লাড সুগার পিপিবিএস এই আছে, এইচবি1সি এই আছে, কিন্তু তার আগের রিপোর্টগুলো কি বলছে? এখন কি হট করে বাড়লো, নাকি হট করে কমলো, নাকি কমে আবার বাড়লো? এই প্রত্যেকটা তার যদি কমে গিয়ে থাকে আবার হট করে বাড়লো, কারণ কি? উনি কি ডায়েটারি রেস্ট্রিকশনটা লুজ করে দিলেন, নাকি উনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিলেন, নাকি ওনার লাইফে নতুন করে কিছু স্ট্রেস এসছে? সেটা আমাকে রুল আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং ঠিক প্রপার সেই জায়গায় আমাকে কিন্তু তাকে অ্যাডভাইস করতে হবে। মেডিসিন কিন্তু বলবো 50%, লাইফস্টাইল ম্যানেজমেন্ট কিন্তু 50%। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিসিস পেশেন্ট যদি আমাকে এসে বলেন আমি ওষুধ খাচ্ছি, আমি এসি চালিয়ে ঘুমোবো রাত্রে, আমি জোরহাত করে বলবো আপনি আমার ওষুধ খাবেন না। কারণ জানবেন এটা এমন একটা অসুখ যে অসুখটা কোনো ট্রিটমেন্ট নেই। এখানে ভালো থাকাটাই গডের খুব বড় একটা ব্লেসিং। হ্যাঁ, ব্যথা যন্ত্রণাটা কম আছে, আমাকে কিন্তু আর ওই ড্রাগ মডিফাইং বিভিন্ন রকম ওষুধের সাইড এফেক্ট ফেস করতে হচ্ছে না। আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে এখন আগের থেকে কিছুটা হলেও ভালো আছি, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।